মহিলাদের মধ্যে যে সমস্ত মহিলা ওনার কাছে কিছু স্বর্ণ আছে, 1 বড়ি 1.5 বড়ি মনে করেন, আর ওই কুরবানির 3 দিন ওনার কাছে কিছু টাকাও আছে, 30,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। তো স্বর্ণ আর টাকা এই দুইটা মিলাইলে যদি 1,80,000 টাকা হয় দাম, দুটোটার দাম মিলাইলে, তাহলে নিঃসন্দেহে ওই মহিলার উপরে কুরবানি ওয়াজিব। বলেন বলেন কত লক্ষ কোটি নারীদের উপরে কুরবানি ওয়াজিব না চাচা? মহিলার 1 বড়ি স্বর্ণ গহনা আর মহিলার কাছে 10,000 5,000 টাকা আছে, তো দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে নি? 1 বড়ি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপরে, 2,70,000। কিও মহিলার মাতেও না, মহিলারে বলেও না, মহিলারে এগুলা মহিলা বেডিতে জিগাইলেও বলতো না, বা সাবধান এটি তুমি বুঝদা না, তোমার কাম শুধু রুডি, তুমি শুধু রুডি বেলবা আর গোশত রাইনবা আর রাক্ষস বাকিগুলা খাবে, আর মহিলার কোনো আখেরাত নাই। বুঝেন নাই? মহিলারে মনেও করাবে না। যেই মহিলা আজকে 40 বছর 30টা বছর তোমার সংসার করে, তোমার সন্তানের জন্য সে তার জীবনটা শেষ করে দিছে, সেই ফ্যামিলির মহিলা স্ত্রী, সে আজকে এত বছর সংসারের জন্য এত কিছু করে, তার জন্য কোরবানি দিলে অসুবিধাটা কি? অসুবিধাটা কি? 20,000 টাকা আল্লাহ দিছে, 25,000 টাকা আল্লাহ দিয়েছে, তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করিলে আল্লাহ আবার দিবে। আবার দিবে না? কথা বলেন না। আগের বার কে দিছে, তো পরের বার কে দিবে? তো খরচ করার আগে দিছিল কে? তো খরচ করলে আল্লাহ আবার দিবে, আল্লাহ আবার দিবে। এই জন্য আমাদের সমাজে অসংখ্য পুরুষের উপরে, মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব। আপনারা খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি এই শেষ কথা আমার এটা, কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি শুধু 2টা জিনিস চাই। 1 নাম্বার জবানে আমার নাম, আমার জিকির। 2 নাম্বার দিলে তাকওয়া, আমি আল্লাহর ভয়, আমার ভালোবাসা। আমি তোমার থেকে 2টা নেব, জবানে আমার নাম শুনবো, দিলে আমি ভয় শুনবো, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি জিকির করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা যে বলো, আমি আল্লাহ তাআলা এটাতেই খুশি। আর দিলে যে আমি আল্লাহর জন্যই করেছ, এটা যে আমি বুঝ পাইছি, আমি এতেই